মানিকগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে গবাদি পশুপালন। তবে প্রাণী অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না খামারির। তাদের অভিযোগ, গবাদি পশুর জ্বর, ছত্রাক, পেট ফোলা, গুটি বা তরকায় আক্রান্ত হলে পাওয়া যায় না ভ্যাকসিন। এমনকি ফোন করেও পাওয়া যায় না চিকিৎসকদের। সেবা পেতে ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। জেলায় দীর্ঘদিন ধরে বন্ধ ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের ৩০টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে গবাদি পশু। ডাক্তারের 10 দিন ফোন করছি, আমার গাভীর পেটে বাচ্চা, কিন্তু আমি পাই নাই। সরকারি কোনো সুযোগ সুবিধা সেটা আমরা আজ পর্যন্ত পাই না। যদি অসুখ টসুখ হয় তখন এলো সরকারি ডাক্তার আনলে ৪,০০০-৫,০০০ টাকা নেয় আর কি। সরকারি কোনো ডাক্তার আমাদের এখানে দেখাশোনা করবার জন্য আসে না। হাসপাতাল থেকে ডাক্তার আসে যে আমাদের কোনো গরু বাছুর দেখবে, এরকম কোনো ডাক্তার আসেও না বা দেখেও না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, জেলায় চিকিৎসক সহ ৫৫টি পদ শূন্য রয়েছে। ওষুধের সংকটও। ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পদের প্রয়োজন, সেই পদগুলি হয়তো আমাদের আরো কিছু যদি বাড়ানো যেত, পাশাপাশি যে পদগুলি শূন্য রয়েছে সেই পদগুলি যদি জনবলের প্রদান করা যেত, তাহলে চিকিৎসা সেবাটা বেশি নিবিড়ভাবে আমরা দিতে পারতাম। প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে মেডিসিনের সাপোর্ট পাই, যে মেডিসিনের ওই সাপোর্টটা আসলে অপ্রতুল। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে প্রায় ১২,০০০ ছোট বড় খামার রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।